তো তোমরা সবাই নিশ্চয়ই আমার পোস্ট দেখে বুঝতে পেরেছো যে আমি কোথাও বাইরে গেছি ঘুরতে। তো আমি বাইরে গেছিলাম মায়ের মন্দিরে, মাকে দর্শন করতে, কামাখ্যা টেম্পল। তো ওগুলাই কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। তো হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনার ভালোবাসায় ভালো আছি। যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা আমাকে চিনো না তাদের জন্য আমি বলে দিই, আমি সঞ্জু ঝা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো ট্রেন থেকে প্রথমেই নেমে আমরা প্রথমেই গেলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। ওইখানে ছান ঠান করলাম। ওই যে ওইখানকার কিছু পিক আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু সব জায়গায় ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে করছি, ফটো পিক সব মিলায় আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমাদের ছান ঠান হয়ে গেল, ছান করে আমরা রেডি হওয়ার পর আমরা এখন যাব পুজো দিতে। তো সবাই আমরা আছি এখানে। কে কোন দিকে পুজো দিচ্ছে, গেছি আমরা অনেক কয়েকজন, কিন্তু কে কোন দিকে পুজো দিচ্ছে সবাই সবার মতো করে দিচ্ছে। তো আমরা এদিকে, আমি আর আমার বর, আমার বাচ্চাগুলো আছে। তো এই যে দেখুন আমরা পূজা দিচ্ছি। পূজা দেওয়ার পরে এটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম, এই আমার বাচ্চাগুলা। তারপরে এই যে এদিকে আমরা যাব এখন পূজা দিতে, এই যে আশ্রমটা। তো সবার পক্ষে তো সম্ভব হয় না সবসময় ঘুরতে যাওয়া, তাই না? তো আর সবসময় ঘুরতে যাওয়াও হয় না। এই মায়ের দর্শন করতে যাব বলে একটু বেরিয়েছি। তো এইভাবে সবাই একটু সময় বের করে সবাই আপনারা ঘুরতে যান, তাহলে আপনাদের সবার মন ঠিক থাকবে। আর ঘুরতে যাওয়াটাই মেন কথা না। লোকে বলে যে ঘুরতে গেছে এই সেই, কিন্তু ঘুরতে গেলে যে কতটা মাইন্ড ফ্রেশ হয়, কতটা ভালো লাগে। কিন্তু একটা এদিকেও কথা আছে যে সবার দ্বারা আবার সম্ভব হয় না, সবাই যেতে পারে না। তাদের জন্য আমি খুব দুঃখিত। কিন্তু যারা যারা পারো তারা নিশ্চয়ই হইলেও একবার করে বছরে যে মায়ের মন্দিরে মাকে দর্শন করে এসো। তো এই যে বশিষ্ঠ মুনিতে আমরা সবাই পূজা দিয়ে দিলাম। আমাদের সবার গ্রুপ পিক ভিডিও তো করতে পারিনি। এই যে সবার গ্রুপ পিক পূজা আমাদের সবার হয়ে গেল। তারপরে ভাবছি যে এখানে কি করব। তো এখানে টিফিন করি নাই, আমার সেদিন বৃহস্পতিবার উপাস ছিল। তো শুধু চা খেয়েছি। চাটা দেখুন কি সুন্দর হয়েছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম মায়ের দর্শনে। ওখান থেকে সোজা এই যে আমরা মায়ের মন্দিরে উঠতেছি। কত সুন্দর না রাস্তাটা, চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়, মা বসে আছে মাঝখানে। তো আমরা মায়ের দর্শন করব যাচ্ছি। তো মায়ের দর্শনের যেটা পিক হবে ভিডিও, ওইটা নেক্সট ভিডিওতে হবে। এটাতে অত বড় লং ভিডিও করলাম না আপনাদের সাথে, শুধু এটুকুই শেয়ার করলাম। মায়ের দর্শন যারা যেটা আমরা করবো, এটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো, যা অন্য ভিডিওতে থাকবে। এটা আমরা যে যাচ্ছি মায়ের মন্দিরে, উপরে উঠতে এসে কত সুন্দর লাগতেছে না, চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে শুধু মা বসে আছে। তো এই যে আমরা চলে এলাম সন্ধ্যাবেলা মায়ের এখানে, রুম নিলাম, সবাই রুম নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে রেখে এখানে আসলাম। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে এখানে। আমরা সন্ধ্যা আরতিটা দেখতে এত সুন্দর লাগে না, সন্ধ্যাবেলা বসে মনে হয় সব কিছু ভুলে যায়, এখানে বসে থাকি। সব চারদিকে কত সুন্দর সবাই থাকে। এই যে আপনাদের সাথে এখানে বিদায় নিলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।